নমস্কার বন্ধুরা, আজকে আমি খাসির চর্বি দিয়ে চানা মশলা তৈরি করে দেখাবো। আমি এখন গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি মগজটা দিয়ে দিলাম। রসুন কটাও দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম, পেঁয়াজ কটাও দিয়ে দিলাম, টমাটো কটাও দিয়ে দিলাম। এই জলের মধ্যে 1 চামচি লবণ দিয়ে দিলাম, 1 চামচি হলুদ দিয়ে দিলাম। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পেস্টটা করে নেব। আমি এখন এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কাটাও আমি একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, 1 চামচি নুন দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে, আমি এখন খাসির চর্বিটা দিয়ে দিই। আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচি চিনি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই চানাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেবো। এটাকে ভালোভাবে কষাতে হবে। চানা সিদ্ধ করা জলটা ছিল, আমি এখন দিয়ে দিচ্ছি। আমার চানা মশলাটা হয়ে গেছে, আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি।
আর দেবো এখন কাসুরি মেথি। চানা মশলাটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। খাসির মাংস চর্বি দিয়ে আমার চানাটা তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন।